সারা পৃথিবীতে এল নিনোর একটা প্রভাব চলতেছে। এল নিনো এটা বড় একটা জলবায়ুর পরিভাষা, জলবায়ুর একটা পরিভাষা। এল নিনো, সুপার এল নিনো, লা নিনা, এগুলো পরিভাষা। এটা সহজ বাংলায় বললে যে সমুদ্রের গরম পানির কি চলতেছে, স্রোতধারা বহমান। সমুদ্রে গরম পানির স্রোতধারা চলতেছে বহমান। এটা কয়েক বছর বা শতাব্দীতে এক দুইবার হয় এরকম। এবার যেটা হয়েছে এটা অত্যাধিক বেশি, কারণ আমরা সারা দুনিয়াকে উত্তপ্ত করে ফেলছি, গরম করে ফেলছি, সারা দুনিয়াকে গরম করে ফেলছি। আমাদের এই দুনিয়াতে লোক সংখ্যা বেশি হওয়ার কারণে যেই উত্তর মেরু দক্ষিণ মেরুতে যেই বরফ ছিল সেগুলো গলতে শুরু করছে। সেগুলো গলার কারণে সমুদ্রের যেই পানি, সেই পানির সমুদ্র পৃষ্ঠের পানির পরিমাণও বাড়তেছে। এই কারণে অনেক শহর ডুবে যাচ্ছে। আপনারা জানেন ইন্দোনেশিয়ার বড় একটা শহর জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি জাকার্তা। সেটা পানি উচ্চতা বাড়তে 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 প্রায় অনেক এলাকা ডুবে গেছে, একেবারে চিরতরে ডুবে যাচ্ছে। ওগুলো আর উদ্ধার করা সম্ভব না। তারপরে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাচ্ছে। পৃথিবীতে অনেক শহর যেগুলোতে আর মাটির নিচে আর পানি নাই। পানি কিন্তু একটা খাজানা, খনির মতো। তা আমরা তো বাংলাদেশি হিসাবে, আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের এই পাহাড়ি অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, সখীপুর, গাজীপুর, ভালুকা, এই যে এই অঞ্চলটা পানি এত সুমিষ্ট, এত সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি সারা বাংলাদেশ প্রায় সফর করছি, সারা বাংলাদেশ সফর করছি প্রায়। আমি এত সুন্দর পানি দুই একটা জায়গা ছাড়া কোথাও পাইনি। আমাদের এখানে যারা আসে দূর থেকে, একজন পানি কিনতেছে ওই দিন রাতে এসে, আমি বলছি ভাই পানি কিনেন কেন? কয় ভাই পানি কিনবো না, আমি একটু খাইয়া দেখেন, একটু খাইয়া দেখেন। কয় আসলেই তো ভাই, আমি খাইয়া না দেখবেন আগে। তা আলহামদুলিল্লাহ আমরা বুঝবো না, এটা আমরা বুঝবো না। তো এই জন্য এটা বড় একটা নিয়ামত আমাদের। শুধু এই নিয়ামতটার হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার আপনার কাছে দিতে পারে, বাগেরহাটের মানুষের কাছে জিজ্ঞেস, খুলনার মানুষের কাছে জিজ্ঞেস যে পানি নিয়ে তারা কত কষ্ট করে। এই যে এখন বৃষ্টি পড়তেছে, বড় বড় তাবু টানাইয়া তারা বড় বড় মটকা চিনেন? মটকা, এই মটকা অথবা ওই যে আমরা বলি জ্বালা, ধান বা চাল রাখার জন্য, সংরক্ষণ করার জন্য যেই জ্বালা, সেই জ্বালা, অথবা বর্তমানে আধুনিক ট্যাঙ্কার পদ্ধতি আছে, গাজী ট্যাঙ্ক আছে, মদিনা ট্যাঙ্ক আছে, এগুলো তারা কিনে কিনে পানি সংরক্ষণ করতেছে সারা বছরের জন্য, শুধুমাত্র পান করার জন্য। তা আমাদের জন্য নিয়ামতটা ভাই, ইনশাআল্লাহ এই নিয়ামতটাও আলাদাভাবে স্মরণ করাই দিলাম, মনে থাকবে তো? যারা এলাকার বাইরে কম গেছেন তারা কম জানেন। তো বলতেছিলাম যে এই যে পৃথিবীর বৈশ্বিক যে জলবায়ুর পরিবর্তন, এই জলবায়ুর পরিবর্তনের কারণে প্রভাব সারা দুনিয়াব্যাপী স্পষ্ট। কারণ আমরা করি কি, নিজে সুখে থাকার জন্য এই বাড়িতে ধরেন আমার সামর্থ্য আছে, আমি একটা এসি লাগাই দিলাম, 1.5 টন 2 টনের একটা এসি লাগাই দিলাম। এটা কিন্তু আমার রুমের তাপমাত্রা কমাইলেও পরিবেশের তাপমাত্রা কিন্তু বাড়াইতেছে না ভাই? অনুরূপভাবে সামগ্রিক বিষয়ে যদি জলবায়ু নিয়ে চিন্তা করা যায়, এই দুনিয়ার অবস্থা আসলে খুবই খারাপ হয়ে গেছে, সংকটাপন্ন। কারণ এই বর্তমানে এল নিনোর যে প্রভাব, এল নিনো পিরিয়ড, এই পিরিয়ডের আগের পিরিয়ডে অনেক ভাইরাস ছড়াইছে এল নিনোর কারণে। কারণ বরফ করলে শুধুমাত্র সেখান থেকে পচা গলা অনেক কিছু বের হয়, খনিজ সম্পদ বের হয় না, সেখান থেকে ভাইরাসও বের হয়, গেল একটা। দ্বিতীয় নম্বরে আসেন, বৈশ্বিক এইভাবে তাপমাত্রা বৃদ্ধির কারণে, হ্যাঁ, পরিবেশের ভিতরে কি ছড়ায় পড়ে, আপনার ওই যে সমুদ্র থেকে যেই বিষাক্ত গ্যাস সহ জলবায়ুর ভিতরে, এই যে এখন দেখেন না যে এক ধরনের ভ্যাপসা গরম, এই ভ্যাপসা গরমের কারণ কি জানেন? তাপমাত্রা কম, তাপমাত্রা 35 ডিগ্রি 36 ডিগ্রি, কিন্তু আপনার রিয়েল ফিল, আসল অনুভূতি হচ্ছে 42 ডিগ্রি 44 ডিগ্রি 40 ডিগ্রি। বলে যে সৌদি আরবের মতো তাপমাত্রা বাংলাদেশে তো উঠে না, আসলে ওঠে না। সৌদি আরবে 45 ডিগ্রি, বাংলাতে 38 ডিগ্রি উঠলে সৌদি আরবের সমান মনে হয়। এর কারণ হলো আমাদের গরমটা আর্দ্রতাপূর্ণ। আমাদের এই পরিবেশের সাথে, বাতাসের সাথে কি আছে? পানি আছে, বাতাসের মধ্যে পানি আছে, শরীর ঘামায়া দেয়। এটা ওই শুকনা গরমের চাইতে বেশি বিপজ্জনক। এই জন্য আপনারা সতর্কতা অবলম্বন করবেন।
আপনারা নিজেরা সতর্ক হবেন, পুরো সমাজকে সতর্ক করবেন, পরিবারকে সতর্ক রাখবেন। বিশেষ করে যাদের পরিবারে ছোট বাচ্চা আছে না, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদেরকে বেশি বেশি দুধ খাওয়াবেন। যারা দুধ পান করে প্রচুর পরিমাণে যতটুকু পারা যায় দুধ পান করাবে, শরীর কি রাখবেন, ডিহাইড্রেট রাখবেন। তারপরে যাদের বাড়িতে বৃদ্ধ মানুষ আছে তাদেরকে আলাদাভাবে যত্ন নেবেন। এই বিষয়গুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। এই বছর এটার প্রভাব আরো 2 বছর পর্যন্ত বর্ধিত হতে পারে, আর 2 বছর পর্যন্ত বর্ধিত হতে পারে। একেবারে প্রশান্ত মহাসাগর থেকে বিশাল গরম পানির একটা স্রোত সারা দুনিয়ার সমুদ্রব্যাপী এটা সফর করতেছে। আর ওই গরম পানির স্রোতটা তার যেই অঞ্চলে বা যেই দেশগুলোতে যাচ্ছে সেই দেশগুলোর পরিবেশে, আবহাওয়াতে তার একটা প্রভাব ছড়িয়ে দিচ্ছে, যার কারণে মনে হচ্ছে যে আমাদের রোদ না থাকলেও গরমে যেন প্রাণ যায় অবস্থা। বেশি বেশি পানি পান করতে হবে, কারণ শরীর থেকে পানি বের করে দিচ্ছে, বেশি বেশি পানি খেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এগুলো সামাজিক সতর্কতা, জনগুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুর করবো ওয়াজ, এগুলো কি বলে, তাই না? এগুলো একজন খতিবের দায়িত্ব, পূর্ণাঙ্গ দায়িত্ব, পরিপূর্ণ দায়িত্ব। তো এই বিষয়গুলো বুঝবেন। কারণ হলো দুনিয়া, আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, এই দুনিয়াটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, প্রায় শেষের দিকে এটার বয়স। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিসালাত, তার নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বহু আয়াতে একথা স্পষ্টভাবে বলে দিছে যে কি বলছে, দুনিয়া ধ্বংসের সময় হয়ে গেছে, যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলোকে গুটিয়ে নেওয়া হবে, ভাঁজ করে ফেলা হবে। এগুলোকে ভাঁজ করে ফেলা হবে, এটা আধুনিক বিজ্ঞান পড়লে বোঝা যায় যে ভাঁজ করবে কিভাবে। এগুলোকে একটানে আমরা যেরকম মাদুর বা পাটি বা এই যে জায়নামাজকে ভাঁজ করি না, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে একটানে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে পৃথিবীকে ছেড়ে দিবেন তার আপন অবস্থায়, আর পৃথিবী হাবা আম মানসুরা, এটা নিজে নিজেই ধ্বংস হয়ে ধুলায় দূষিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাত্র সিংহায় ফুৎ দিবে মাত্র। অনেকেই মনে করে যে সিংহার ফুৎকারের প্রভাবে হয়তো পৃথিবী ধ্বংস হবে, বিষয়টা এরকম না। সিংহার ফুৎকার দেওয়া হবে যারা কবর জগতে চলে গেছে তাদেরকে জাগ্রত করার জন্য, মূলত এই জাগ্রত হওয়ার পরেই আমার পরবর্তী যেই আমাদের রিহলা, পরবর্তী যেই সফর, অর্থাৎ রুহের জগৎ থেকে আসছি, দুনিয়ার জগতে অবস্থান করতেছি, মৃত্যুর পরে কোথায় যাব? কবর জগতে। সেই কবর জগৎ থেকে ওঠার পরে হাসরের ময়দান, হাসর শব্দের অর্থ জমা করা, একত্রিত করা। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকৃত সকল মানুষকে একটা ময়দানে একত্রিত করবেন, সেই ময়দানের সফর শুরু হবে। তো তার পূর্বে আমাদের কবর জগতের আলোচনা বাকি রইল, তাই না? দুনিয়ার আলোচনা মোটামুটি শেষ। আমি আপনাদের মসজিদে 1 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কয় বছর মনে আছে আপনাদের? মনে আছে? 1 বছর হয় নাই? কি কয়, জুন মাসে শুরু করছি না, জুলাইতে? আচ্ছা, আমার তাহলে হিসাব ভুল, যাই হোক দুঃখিত। আলহামদুলিল্লাহ 1 বছর কাছাকাছি তো। আর আমি নিজেও তো আমার চাকরির কারণে, বিভিন্ন কারণে আপনাদের নিয়মিত আসতে পারি না। তো এই 1 বছরে যতটুকু আলোচনা করছি মুহতারাম হাজিরিন, আমি আমানতদারিতার সাথে বলতে পারি আমি আমার লব্ধ জ্ঞান থেকে, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি। কোরআন এবং হাদিসের আলোচনা এতটাই শক্তিশালী, হক এবং হক্কানিয়াতের আলোচনা, এগুলো যদি কোনো ফাসেকের কাছ থেকে কেউ শুনে, তাহলেও তার অন্তরের মধ্যে নূর হিসাবে এগুলো প্রবেশ করবে। শুরুতে বলছি নূর হিসাবে, আলো হিসাবে। আর যে অন্তরে এগুলো প্রবেশ করবে, সেই অন্তরে জাহালাত, অন্ধকার, অজ্ঞতা, মূর্খতা, খুরাফাত, কুসংস্কার থাকতে পারে না। শুধু আমি এতটুকু আশা করবো, আপনাদের মাঝে যেন কোনো বিদআত না প্রবেশ করতে পারে, কোনো কুসংস্কার না প্রবেশ করতে পারে, কোনো ইসলামের নাম ধরে কোনো ভুল তথ্য, ভুল প্রচার আপনাদেরকে আবদ্ধ করতে, প্রভাবিত করতে না পারে। আমি বলছিলাম না যে আপনাদের এখানে পিরালির প্রভাব আছে না, মাজারপন্থীদের প্রভাব, তারপরে তথাকথিত সুন্নিদের প্রভাব বাড়তেছে না? আমি বলছিলাম যে এগুলো হেডকোয়ার্টারে বসে একবারে সেই মূল যেই অফিস, চেম্বার,
সেখানে বসে ওরা আলোচনা করে। ওদের যে বিশেষজ্ঞ টিম আছে, এক এক দরবার, এগুলো কোটি কোটি টাকার বিজনেস, জানেন এটা? কোটি কোটি টাকার বিজনেস। ওইখানে বসে ওরা আলোচনা করে যে কোথায় যাওয়া যায়, কোন অঞ্চলে কোন দেশে যাওয়া যায়। ওরা টিম গঠন করে দেখে, ওরা ভূগোল নিয়ে একবারে ম্যাপ নিয়ে বসে দেখে যে এইদিকে একটা অঞ্চল আছে, অঞ্চলের নাম কি যোগীর গুফা, তারপর আরেকটার নাম কি আছে সুলাভর, এইদিকে আরো কি কি আছে না, এখানে একেবারে প্রত্যন্ত অঞ্চল। হ্যাঁ, যেখানে মানুষের মাঝে শিক্ষা দীক্ষা এখন প্রত্যন্ত নাই, আলহামদুলিল্লাহ। গ্রাম ডিজিটালাইজেশন হয়েছে, শহর হয়েছে, অনেক কিছু বলেন, কিন্তু মানুষের মাঝে এখনো পরিপূর্ণভাবে সচেতনতা আসে নাই। আসতেছে, আলহামদুলিল্লাহ আসতেছে, কিন্তু আসে নাই। আসলে এগুলো একটাও থাকবে না। তো দেখবেন যে এগুলো নিয়ে আলোচনা করে তারা ওইখানে টিম পাঠায় মুরিদ বানানোর জন্য। কি বানানোর জন্য? মুরিদ বানানোর জন্য, একটা উরস করার জন্য, বাড়ি খুঁজে যে কোন বাড়িতে ঢোকা যায়। আর বাড়িওয়ালাও সুযোগ দেয়, যদি এমন এমন কথা বলে যে বাবার দরবারে একটা ছাগল দিলে যত ছাগল চুরি করছে সব গুনাহ মাপ। ছাগল চোর তো চিন্তা করবে এইটাই যে আমি সারা জীবন ছাগল চুরি করছি, একটা ছাগল দিয়ে কি আমি গুনাহমুক্ত হতে পারি না? ছাগল চুরি করে ছাগল বাজারে বেচে ঘরের টিন কিনছি, খামখুড়ি কিনছি, ঘর দিছি, এটা উদাহরণ দিচ্ছি। তাহলে একটা ছাগল বাবার দরবারে দিতে কি আমার খুব অসুবিধা? দিয়ে দেয় একটা। আর এই ছাগল রাখার জন্য পীরের দরবারে ছাগল শালা বানাইছে। কি বানাইছে? ছাগল শালা। শত শত ছাগল সেখানে আছে, ভক্তবৃন্দের করা দান। ভাই, দান করলে করবেন বাবা মারে দান করা যায় না, কারণ তাদের এহসান অনুগ্রহ শেষ করা যায় না। তাদের পেছনে খরচ করবেন, এটা সাদকা হিসেবে কবুল হবে। সন্তানের পেছনে করবেন, নিজের স্ত্রীর পেছনে করবেন, স্ত্রীর অবদান আছে না? স্ত্রীর অবদান স্বামীর জন্য কত বেশি জানেন? যে আপনার স্ত্রী যদি আপনাকে সত্যায়ন না করে, তাসদিক না করে, আপনি শরীয়তের দৃষ্টিতে ভালো মানুষ কখনোই হতে পারবেন না। কারণ সে তো আপনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার সাথে আপনার জোড়া। আল্লাহ বলছেন কি, খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। সে আপনার অর্ধাঙ্গিনী, আপনার অর্ধেক। তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ, আপনাকে ছাড়া সে অসম্পূর্ণ। অর্ধাঙ্গিনী মনে স্ত্রীর অর্ধেক, নিজের পরিপূর্ণ মনে করেন না।